زلزلة الساعة شيء عظيم মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদার যারা আছে, মুত্তাকি যারা আছে, আল্লাহ ভীরু যারা আছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে লোক সকল, হে মানব জাতি, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করো? ভয় করার মতো করো, কেননা তোমাদের সামনে এমন একটা বিশাল দিন আসতেছে, যে দিন হলো কিয়ামতের দিন। এই কিয়ামত সংঘটিত হওয়ার বিষয়ে এই দিনের ব্যাপারে তোমরা ভয় করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সেই দিনের ব্যাপারে ভয় করো, যেই দিন আমি আল্লাহর সামনে তোমাদেরকে দণ্ডায়মান হতে হবে, যেই দিন তোমাদেরকে সবাইকে একত্রিত হতে হবে। এই দিনের বিষয়ে তোমরা ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের অংশে, এই আয়াতের পরের অংশে বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে তুমি দু হাতে যা কামাই করেছো, তোমার পুরা জিন্দগির সমস্ত কামাইগুলো ওই দিন হিসাব নিকাশ করে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে ঘোষণা করেছেন, ومن يعمل مثقال ذرة خيرا يره। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি এক জাররা পরিমাণ যদি নেকির কাজ করো, ওইটাও তোমার পাল্লার মধ্যে দেওয়া হবে। আল্লাহ পাক এই সূরার অন্য আয়াতের মধ্যে বলেছেন, ومن يعمل مثقال ذرة شرا يره। যে তুমি যদি এক জাররা পরিমাণ যদি গুনার কাজ করো, ওই গুনাহ তোমার আমলনামার মধ্যে তুলে দেওয়া হবে, তোমার দাড়ি পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। তোমাকে দেখানো হবে কাল কিয়ামতের মধ্যে কোটি কোটি মানুষের সামনে তোমার আমলনামাগুলো প্রকাশ করা হবে। কোটি কোটি মানুষের সামনে আপনার আমার আমলনামা সব প্রকাশ করে দেওয়া হবে। কেউ বলতে পারবে না যে আল্লাহ আমি তো এই কাজ করি নাই, আমি তো অমুক কাজ করি নাই। সব কিছু তোমার চোখের সামনে দাড়ি পাল্লাতে ওজন করে তোমার নাজাতের যদি ফায়সালা হয়, নাজাতের ব্যবস্থা করা হবে। আর যদি তুমি জাহান্নামী হও, তো তোমার জাহান্নামের ফায়সালা করা হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে ঘোষণা করেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জিন এবং ইনসান, তোমরা যারা পৃথিবীতে বসবাস করতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটি রাস্তা দিয়েছি। একটি রাস্তা হলো জান্নাতের, আরেকটি রাস্তা হলো জাহান্নামের। তুমি যদি ইচ্ছা করো আমি জান্নাতের রাস্তা দিয়ে চলবো, তবুও তোমার সুযোগ আছে। তুমি যদি মনে করো আমি জান্নাতের রাস্তা দিয়ে চলবো না, জাহান্নামের রাস্তা দিয়ে চলবো, সেইটাও তোমাকে সুযোগ দেওয়া হয়েছে। ইচ্ছা মতো করতে পারো, কিন্তু জানিয়ে রাখিও মানব, তুমি জানিয়ে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সেই দিন কিন্তু তোমাদেরকে ছাড় দিব না। এখন দুনিয়ার মধ্যে আমি ছেড়ে দিয়েছি, কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষ আমি আল্লাহর বিচার থেকে ছাড় পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল
قهار আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন কাল কিয়ামতের ময়দানে রাজত্ব কায়েম করবে, হিসাব নিকাশের চেয়ারে বসবে, সেই দিন কিন্তু কোনো মানুষ আল্লাহর হিসাব নিকাশ থেকে পলায়ন করতে পারবে না। आसमां पर जाएंगे जब ज़मीन में ज़लज़ला होगा, आसमां पर जाएंगे जब ज़मीन में ज़लज़ला होगा, अहमद तख्त पर होंगे अदालत में खुदा होगा। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন কিয়ামতের মাঠ কায়েম করবে, আল্লাহ তাআলা কুরসির মধ্যে বসে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চেয়ারের মধ্যে সমাসীন হবেন, বসে থাকবেন। সেই দিন হিসাব নিকাশ করা হবে দুনিয়ার সমস্ত উম্মতদেরকে। যেই দিন নাজাতের ফয়সালা করা হবে, সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ডান পাশে বসিয়া আপনি আমি গুনাহগার উম্মতের জন্য তিনি সুপারিশ করবেন। এজন্য আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় ছাড়া বিকল্প কোনো পথ নেই। قال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মুবারক দ্বারা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, কেউ যদি আল্লাহ তাআলার ভয়ে যদি কান্নাকাটি করে, কোনো মানুষের চোখ দিয়ে যদি পানিও বের না হয়, কান্নার যদি ভান করে, এমন পর্যায়ে যদি ওই আল্লাহর বান্দার চোখ দিয়ে মাছির মাথা পরিমাণ যদি একটু পানি যদি বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামকে হারাম করে দিবে যদি চোখ থেকে একটু পানি বের করতে পারে। হর কে দারদ খাওফে হক দরদিল মুদাম, হর কে দারদ খাওফে হক দরদিল মুদাম, জান্নাতুল মাওয়া দেহাত ওয়া মুকাম। এজন্য একজন কবি বলেন, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি কেউ অন্তরে নিয়ে যদি চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য সর্বশেষ ঠিকানা দান করবে জান্নাতুল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা ওই দিনের ব্যাপারে ভয় করো। ও মানুষ, তুমি যদি আমি আল্লাহর দরবারে দাঁড়ানোকে যদি ভয় করতে পারো, নফসের সমস্ত খায়েশাতকে যদি মাটির সাথে মিশাইতে পারো, আমি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যদি চলতে পারো, আমার বন্ধু আমার রাসূলের দেখানো পথ অনুযায়ী যদি তুমি জীবন যাপন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।